ফায়ার অ্যালার্ম ফায়ার আইডেন্টিটি মেনটেন্সের কাজ এসপিসিএলে করে থাকি। আমার নাম ত্রিদীপ রয়। আজকে ফায়ার নিয়ে একটু আলোচনা আপনাদের সাথে করা হবে, যেটা হচ্ছে ফায়ার ক প্রকার এবং কী কী, সেটা যদি আমরা জানতে পারি বেসিক জিনিসগুলো, তাহলে আমরা ফায়ারটাকে এক্সটিংগুইশ করতে আমাদের সুবিধা হয়। ফায়ার 5 প্রকার: এ, বি, সি, ডি আর এফ অথবা কে। এ হচ্ছে সলিড ফায়ার, বি লিকুইড, সি গ্যাস, ডি মেটাল, ই ইলেকট্রিক্যাল, এফ বা কে হচ্ছে কিচেন ফায়ার। কিচেন ফায়ারটাকে এফটা মানে হচ্ছে ফ্যাট ফায়ার। এবার কোন ফায়ারে কোন এক্সটিংগুইশার আমরা ইউজ করব, সেটা যদি জানতে পারি আমরা ফায়ারটাকে এক্সটিংগুইশ তাড়াতাড়ি করতে পারব। সলিড ফায়ার, যেটাকে আমরা এ ফায়ার বলছি, এ টাইপ, সেটা হচ্ছে কাঠ, বাঁশ, পেপার, এই ধরনের ফায়ারে আমরা সাধারণত ওয়াটার CO2 ইউজ করি। ঠিক আছে, ওয়াটার CO2 সাবস্টেশনে যথারীতি দেখা যায় না। অনেক দিন আগে যে সাবস্টেশনে থাকতো সেটা এখন বন্ধ হয়ে গেছে। এখন মাল্টিপারপাস ইউজ এই এবিসিটা দেখা যায়। এই এবিসির মধ্যে থাকে হচ্ছে মনোঅ্যামোনিয়াম ফসফেট, স্টোরেজ থাকে নাইট্রোজেন। ঠিক আছে, এই এবিসি এ টাইপ, বি টাইপ এবং সি টাইপ ফায়ারে ইউজ হবে। ক্লাস বি হচ্ছে অয়েল টাইপ ফায়ার, যে ধরনের পেট্রোল, ডিজেল, ঠিক আছে, এই ধরনের লিকুইডে আগুন লাগলে সেটা বি টাইপ ফায়ারে হবে। সেখানে আমরা মেকানিক্যাল ফোম ইউজ করতে পারবো। মেকানিক্যাল ফোম তো নেই, মেকানিক্যাল ফোম ইউজের ক্ষেত্রে একটা জিনিস আমাদের ফলো করতে হবে, সেটা হচ্ছে মেকানিক্যাল ফোম যখন চার্জ করব, আমার যে কোনো লিকুইড জিনিস যেখানে থাকবে সেটা তো কোনো একটা পাত্রে থাকবে। ঠিক আছে, সেই পাত্রের একদম সাইডে চার্জ করব, কারণ আগুন নেভানোর 3খানা পদ্ধতি আছে। একটা হচ্ছে কুলিং, স্টারভেশন আর স্মুদারিং। ঠিক আছে, এই 3টে পদ্ধতিতেই আমার আগুন নেভাতে হবে। কুলিং মানে জল দিয়ে ঠান্ডা করব, স্টারভেশন মানে যে কম্বাস্টেবল মেটেরিয়ালটা আমার ওখানে জ্বলছে সেটাকে ওখান থেকে সরিয়ে দেবো, মানে যে মেটেরিয়ালটা জ্বলছে আর যদি মেটেরিয়াল না পাই তাহলে আগুন আপনি আপ নিভে যাবে। আর স্মুদারিং হচ্ছে যে কোনো প্রসেসে আমার অক্সিজেনটাকে কাট আউট করবো। তখন আগুন জ্বলতে 3টে জিনিসের প্রয়োজন হয়, একটা কম্বাস্টেবল মেটেরিয়াল, হিট আর অক্সিজেন। আগুন নেভানোর ক্ষেত্রে আমার এই যে 3টে মেটেরিয়ালের যে চেন রিয়াকশান, এটাকে ব্রেক করতে হবে। নয় অক্সিজেনটাকে কাট আউট করতে হবে, নয় কম্বাস্টেবল মেটেরিয়ালটাকে সরিয়ে ফেলতে হবে, নয় যে হিটটা যাচ্ছে সেই হিটটাকে কুল ডাউন করতে হবে। জল দিয়ে আমরা কুল ডাউন করছি। আর এই ফোমের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে অক্সিজেনটাকে কাট আউট করছে। কী করছে, এই ফোম এক্সটিংগুইশারের ভিতরে AFFF নামে একটা কেমিক্যাল থাকে, জলের মধ্যে মেশানো থাকে। সেটা যখন পাত্রের গায়ে চার্জ করা হয় সেটা ফ্যানার মতো চারিদিকটা অয়েলটাকে কভার করে দেয়। তার ফলে কি হয়, অক্সিজেনটা আর আগুনের সংস্পর্শে যেতে পারে, কাট আউট হয়। এইভাবে ও নিভায়। এবার মেকানিক্যাল ফোম কি আমরা ইলেকট্রিক্যাল হ্যাজার্ডের ক্ষেত্রে কিভাবে ইউজ করব? মেকানিক্যাল ফোম ইলেকট্রিক চার্জ থাকলে ইউজ হবে করা যাবে না, একদমই না, একদমই না। চার্জ থাকলে ইলেকট্রিক্যাল ফায়ারে বেসিক্যালি যদি আপনাদের ভেতরে প্যানেলে কোনো শর্ট সার্কিট হয়, আগুন টাগুন জ্বলে, আপনাদের সব থেকে ভালো হচ্ছে CO2 সবার আগে। কারণ যে কম্পোনেন্টগুলো ওখানে জ্বলছে বা হালকা স্পার্ক হয়েছে তার ভিতর চার্জ করছেন, ওটাকে আপনি আবার ইউজ করতে পারবেন। এই CO2টা হচ্ছে আমার কার্বন ডাই অক্সাইড বাই প্রেশার থাকে। এটা যখন বাইরে আসে একটা ড্রাই আইসের মতো হয়ে যায়, ছোট ছোট কণা। আর এমনি গ্যাসই চার্জ হয়। তাহলে কি আপনি যখন একটা প্যানেলে চার্জ করলেন, এটা সেই প্যানেলটার কোনো ক্ষতি করবে না। কিন্তু আপনি যদি ডিসিপি চার্জ করেন, সেই প্যানেলটা আপনি আর ইউজ করতে পারবেন না। কোনো একটা কম্পোনেন্ট চেঞ্জ করে আপনি কিন্তু CO2 চার্জ করলে সেটা ইউজ করতে পারবেন, কিন্তু ডিসিপি বা এবিসি যদি চার্জ করেন সেটা রিপেয়ার করতে পারবেন, কারণ ওই পাউডার ওখান থেকে তো পরিষ্কার করা সম্ভবপর নয়। এটাই হচ্ছে ব্যাপার। আর গ্যাসে আমরা এবিসি ইউজ করতে পারবো, CO2 ইউজ করতে পারবো। আর মেটালে যেটা ডি টাইপ ফায়ার, একটা স্পেশাল টাইপ ডিসিপি ইউজ হয়। ইলেকট্রিক্যাল ফায়ার, ইলেকট্রিকটা অ্যাকচুয়ালি কজ অফ ফায়ার।
মানে ইলেকট্রিকটা বন্ধ হয়ে গেলে যে মেটেরিয়ালটা জ্বলছে সেটাতে হয়ে যাবে। যেমন আমার যদি কোনো প্লাগে স্পার্ক হয়, পরে নিচে পড়ে, বা ইলেকট্রিক ওয়্যারটা পুড়ে যায়, আমরা তো এমসিবিটাকে বন্ধ করে দিই, এমসিবি এখন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, যেটা জ্বলছে সেইটা হবে। যেমন প্লাস্টিক ধরুন জ্বলছে, বা ওখানে আমার পেপার আছে, পেপার জ্বলছে, তখন আমরা সেই এক্সটিংগুইজার, সলিড ফায়ারের এক্সটিংগুইজার ওখানে চার্জ করো। না, প্র্যাকটিক্যালি জিনিস হলো আমাদের যেটা জিআইএস সাবস্টেশনে তো ওই ঘটনাগুলো অতটা ঘটেনি এখনো পর্যন্ত। জিআইএস সাবস্টেশনে যেরকম হয় 220 কেবি সিটি বাস্ট করেছে, ঠিক আছে, পিটি বাস্ট করেছে, সেক্ষেত্রে আমার তো অটোমেটিক ট্রিপ করে গেল, সিস্টেম থেকে আউট হয়ে গেল, আমরা ওখানে যাচ্ছে না কিন্তু দাও দাও করে চলছি। সেই জায়গাতে ফার্স্ট আমরা কি কি ওখানে মেটেরিয়ালটা কি জ্বলছে? মেটেরিয়ালটা ওই পেপার আছে ভেতরে, তেল আছে, ইয়ে চার্জ করে যাবে মেকানিক্যাল ফোম। মেকানিক্যাল ফোম। হ্যাঁ কিন্তু মেকানিক্যাল ফোম চার্জ করার আগে আমাকে আইসোলেট করতে হবে। হ্যাঁ, আইসোলেটার সেটা তো একদম সেটা না, এটা সিটি একদম বাস্ট বেসিক করা মানে লেভেলে, টোটালি সিস্টেমটা আউট এটা হয়ে যায়। বেসিক লেভেলে। আমার তো ইলেকট্রিকটা আগেই কাটাও সবার প্রথমে। আমার যে কোনো এক্সটিংগুইজার চার্জ করব, ফোমটা চার্জ করা, সেই চিন্তার আগে আমাকে ইলেকট্রিকটা কাট আউট করতে হবে। ফোমের ভিতর আছে তো বেসিক্যালি জল, জল তো আমি ইলেকট্রিকে দেওয়ার চিন্তা করতে পারি না। কারণ সেটা যদি দিই, আমি চার্জ করলে আমি তো মরে যাবো। না, প্র্যাকটিক্যালি দেখেছি, মানে হ্যাঁ, আমি ট্রিপ করে যাওয়ার পরে সেখানে অ্যাকচুয়ালি হয় Meeting কি হচ্ছে, স্যার, এই যে আমার কথা মেকানিক্যাল বলবো, ফোমের ঠিক আছে? যে এটা চার্জ হবে, যে ডিস্টেন্স আপনাদের যে লেভেলের ফায়ারটা ওখান হয়, যত বড় হয়, সেই সময় এই এক্সটিংগুইজার ওই জায়গায় গিয়ে ইউজ করবে, অসম্ভব। এই চিন্তাটা করবে না কি না, না, না। ওখান থেকে পালিয়ে হ্যাঁ, একদম একদম। প্র্যাকটিক্যাল জায়গায় এসে। এর জন্য প্রয়োজন হয় ফোম মেকিং ব্রাঞ্চ। সেটা যদি আমরা যে এই যে ফায়ার ড্রিল করি, যে ধরনের হোস পাইপ নজেল টজেল লাগিয়ে, হ্যাঁ, ওটা একদিকে ফোমের সিলিন্ডার থাকবে, ঠিক আছে, ওটা দিয়ে ফোম আসবে আর এদিক দিয়ে জল চার্জ। আচ্ছা, সেই সিস্টেম তো আমাদের এখন এখনো পিসি লেভেলে হয়নি, আছে। এখনো তৈরি